হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। এই তো সকালে নাস্তার জন্য সুজি বানাচ্ছি। সুজিগুলো এলাচি দারুচিনি দিয়ে সামান্য তেল দিয়ে ভালো করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে পরিমাণ মতো জল, কিশমিশ, চিনি, স্বাদ মতো লবণ, তেজপাতা দিয়ে ভালো করে রান্না করে নিয়েছি। এবার সুজিটা হয়ে গেছে, আমরা নাস্তা করে নিচ্ছি। অনুশ্রী ফাঁকিবাজ। অনুশ্রী মানে মিষ্টি জাতীয় জিনিস একদম খেতে চায় না, ওকে জোর করে খাওয়াতে হয়। তো ওকে খাওয়াই দিলাম, খাওয়াইয়ে ওকে একটু পড়াতে বসলাম। পড়াটোড়া শেষ করে ব্যালকনিতে গাছের মধ্যে অনেকগুলো মরিচ আবারও পেকে গেছে, তো ওইগুলো আমি তুলে নিলাম। তুলে নিয়েই তো দুপুরে রান্নার জন্য আলু সিদ্ধ করতেছি। আমার খুব পছন্দের একটা রেসিপি, আলু সিদ্ধ করে ডিম ভাজি করে রান্না করব। তো আলুগুলো সিদ্ধ করতে দিয়ে এদিকে আমরা সকালের ভাত খেয়ে নিলাম মা মেয়ে। তারপরেই তো অনুশ্রীর জামা কাপড়গুলো গুছিয়ে রাখতেছি, মানে একদম খুবই খারাপ অবস্থা হয়ে গেছিলো ওয়ার্ড্রপের। ওর জামা কাপড়গুলো সব শীতের জামা কাপড়, গরমের জামা কাপড় আলাদা আলাদা করে ভাঁজ করে রাখলাম। তারপর দুপুরে রান্নার জন্য আলুগুলো আমি খোসা ছাড়িয়ে নিলাম। এবার রান্না করব, পটল ভাজি করব আর আলু সিদ্ধ করে ডিম ভাজি করে রান্না করব। তো পটলটা আমি ভেজে নিয়েছি, এবার ডিম ভাজিটাও করে নিয়েছি। এভাবে ডিম ভাজি করে কেটে কেটে রান্না করে খেলে অনেক মজা লাগে, আমার খুব পছন্দের একটা রেসিপি। তো এবার ডিম ভাজিটা হয়ে গেছে, এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে গরম মশলা ফোড়ন দিলাম। তেলটা একটু কালো হয়ে গেছে, ওইখানে পটল ভাজি করেছিলাম তার জন্য। তো গরম মশলা থেকে সুন্দর গন্ধ বের হয়ে আসলে আমি পেঁয়াজ কুচিগুলিও স্বাদ মতো লবণ দিয়ে ভেজে নিলাম, সাথে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। টমেটো পেঁয়াজ একসাথে ভালো করে ভাজা হয়ে গেলে সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম। সিদ্ধ করা আলুগুলো দিয়ে ভালো করে আমি ভেজে নিলাম। ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি এখানে 1.5 চামচ হলুদ গুঁড়া দিলাম, আদা জিরা বাটা দিলাম 2 চা চামচ। সব মশলা একসাথে ভালো করে কষাতে থাকলাম। এবার মরিচের গুঁড়া দিয়ে দিলাম 2 চা চামচ। ভালো করে মশলাটা কষিয়ে নিলাম, তেজপাতা দিলাম। ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। জলের পরিমাণটা একটু প্রথমে বাড়িয়ে দিতে হবে, কারণ ডিম ভাজি জল টেনে ফেলবে। তো এবার জলটা দিয়ে দিলাম। এবার ডিম ভাজিগুলো আমি একটা ছুরি দিয়ে সুন্দর করে কেটে নিয়েছি। এবার ডিম ভাজিগুলো উপর দিয়ে দিয়ে ভালো করে তরকারিটা ফুটিয়ে নিব। তরকারিটা হয়ে আসছে, এবার আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। রান্নাবান্না কমপ্লিট, স্নান টানো সকাল সকাল হয়ে গেছে। এবার আমরা খাওয়া দাওয়া সেরে নিব। দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম। দুপুরে খাওয়া দাওয়া করে দুপুরে একটু ঘুমালাম। যে পরিমাণ গরম পড়তেছে, ঘুমাতেও কষ্ট হয়ে যাচ্ছে। তো ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলা অনুশ্রী বাবা বাজার আনছে, তো বাজারগুলো গুছিয়ে নিলাম। একটা ফল আনছে, বেগুন, টমেটো, তারপর ঢেঁড়স আনছে, আর অনুশ্রীর জন্য আমাদের জন্য পাউরুটি আনছে। তো আমরা পাউরুটি দিয়ে চা নাস্তা করে নিলাম। চা নাস্তা খাওয়া দাওয়া করে অনুশ্রীকে একটু পড়াতে বসালাম। তো পড়াটোড়া শেষ করে ফ্রিজটা অনেক ময়লা হয়ে গেছে, অনেক দিন ধরে পরিষ্কার করা হচ্ছে না। তো আজকে চিন্তা করলাম ফ্রিজটা পরিষ্কার করে নেব। তো ফ্রিজটা পরিষ্কার করে নিলাম। এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।